খেললো। প্রথমে তো দুর্দান্ত বোলিং করে সবাইকে আউট করে দিল, তারপর ব্যাটিং এ 4 আর 6 মেরে মন্টুর টিমের ব্যান্ড বাজিয়ে দিল। আর ওরা তো ভয় পেয়ে মাঠ ছেড়ে সবাই পালিয়ে গেল। মেহের, একটা কথা বলবো? ওই সময় যখন রোহিত পড়েছিল না, তখন হ্যাঁ, ওই রোহিত 1 নম্বরের চিটার। প্রথমে তো নিজের ভুলে রান আউট হলো, আর সব দোষ সোনালির ঘাড়ে চাপিয়ে দিল যে সোনালি ওকে ল্যাং মেরে ফেলে দিয়েছে। ওফো। না মেহের, রোহিত সত্যি বলছিল, সোনালি ওকে ল্যাং মেরেছিল। আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি। মানব, তুই জানিস তো সোনালি কখনো মিথ্যে কথা বলে না, আর কখনো চিটিংও করে না। ও আমার মতন একজন সৎ আর খুব ভালো মেয়ে। তোর নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। না মেহের, সোনালি মিথ্যে কথা বলছে। ব্যাস মানব, অনেক হয়েছে। এখন আমি আর কিচ্ছু শুনতে চাই না। আর সোনালির ওপরে কোনো দোষ দিলে তোকে মেরেই দেব। তুই আমার কথা শুনছিস না কেন মেহের? সোনালি মিথ্যে কথা বলেছিল। মহাকাল হুবহু আমাদের সবকিছু আপনি। মহাকাল, আপনি যেরকম বলেছিলেন আমি সেরকমই করছি। এখানের সব পরিস্থিতি একদম ঠিকঠাক আছে। ব্যাস, এবার শুধু আপনার পরবর্তী আদেশের অপেক্ষা। পাবে, আমার পরবর্তী আদেশ তুমি তাড়াতাড়ি পাবে। আর তার সাথে তুমি একজন নতুন সাথীও পাবে। মহাকাল হুবহু আমি, হুবহু। মানব, সোনালির ব্যাপারে কোনো উল্টোপাল্টা কথা বললে তোকে আমি মেরেই দেব। মেরেই দে। আমিও 7 সৎ লোকের পরিবারের সদস্য। কখনো মিথ্যে বলিও না, আর কখনো সহ্যও করি না। কিন্তু মানব, তোর এই ভুল ধারণাটা হলো কি করে যে তোর কখনো কোনো ভুল ধারণা হতেই পারে না? মানব, তুই মানছিস না কেন? সোনালির কেসে তোর ভুল ধারণা হয়েছে? না, আমার কোনো ভুল ধারণা হয়নি। হয়েছে। হয়নি। হয়েছে। হয়নি। হয়েছে। আরে বলছি তো বললাম হয়নি। হয়েছে। হয়নি। হয়েছে। হয়নি। বললাম তো আরে হয়েছে। হয়নি মানব, বলছি। হয়েছে। হয়নি। হয়েছে। হয়নি। হয়েছে। আরে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, নিজের মুখকে একটু বিরাম দে আর তোরা দুজনে একটু শান্ত হ। আরে তোরা দুজন অকারণেই ঝগড়া করছিস। তোরা গিয়ে সোনালীকেই জিজ্ঞেস করে নে না। আরে কি বললি রে তুই, বল্লু লাল্লু? কখনো কখনো তুই কাজের কথাও বলে ফেলিস। এটা খুব ভালো আইডিয়া। কাল আমরা সোনালীকে জিজ্ঞাসা করে এটা কনফার্ম করে নেব যে মানবের ভুল ধারণাই হয়েছে। কাল সকালে সবকিছু একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে। আনন্দে থাকুন রানীপুরি, আনন্দে থাকুন, আনন্দে থাকুন কেশরী, আনন্দে থাকুন, আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো। পরীরা, আমি রানীপরীকে বলে দিয়েছি যে তোমরা একটা নতুন আবিষ্কার তাকে দেখাতে চাও। হ্যাঁ রানীপুরি, আজ আমরা পরীরা আপনাকে যেটা দেখাবো সেটা বাচ্চাদের সুরক্ষা সম্বন্ধে। আরে বাহ, যদি সত্যি তাই হয় তবে এক্ষুনি দেখাও। এই দেখুন রানীপরি, এটা তো একটা পোশাক। হ্যাঁ রানীপরি, কিন্তু এটা কোনো সাধারণ পোশাক নয়। বাচ্চাদের সুরক্ষার জন্য তৈরি করা এক জাদু পোশাক। হ্যাঁ রানীপুরি, অনেক সময় বিপদে পড়লে আমরা বা বালবীর বাচ্চাদের কাছে ঠিক সময় মতো পৌঁছতে পারি না। ওই সময় বাচ্চারা এই পোশাক পরলে বিপদ থেকে চট করে বেরিয়ে আসতে পারবে। কারণ এই পোশাকের বিশেষত্ব হলো যে এর ডান কাঁধে থাকা চিহ্নটাকে টিপলেই বাচ্চাদের ওড়ার গতি 4 গুণ বেড়ে যাবে, আর ওরা যে কোনো অশুভ শক্তির থেকে বাঁচতে পারবে। সাবাস পরীরা, সাবাস। কিন্তু পরীরা, আমি চাই বাচ্চাদের হাতে এই পোশাক পৌঁছানোর আগে আমাদের এই পোশাকটার একটা পরীক্ষা করা দরকার। পরীক্ষা? কিন্তু আমার ভয় হচ্ছে রানীপরি, এই পোশাকের পরীক্ষা আমরা করব কার উপর? না, আবার একটা পরীক্ষা। পরীরা, করুন আমায় ক্ষমা। দিতে চাই না আমি আর কোনো পরীক্ষা, কারণ আপনাদের পরীক্ষার জন্য হয় আমার সবসময় অবস্থা খারাপ। না ডুবা ডুবা এক, ভয় পেও না।
এটা কোনো সাধারণ পরীক্ষা নয়, বরঞ্চ তোমার প্রিয় বাচ্চাদের সুরক্ষার জন্য তৈরি একটি জাদুই সুরক্ষা পোশাক। বাচ্চাদের সুরক্ষার জন্য? হ্যাঁ, তাহলে তো ঠিক আছে, আমি তৈরি যে কোনো পরীক্ষা দিতে। ডুবা ডুবা এক, তোমার পোশাকের ডান কাঁধের উপরে যে চিহ্নটা আছে না, ওটাকে তুমি টিপে দাও। আচ্ছা, ঠিক আছে। পরিরা! রানী পরি! পরিরা! পরিরা! পরিরা, বাঁচান আমায়! পরীরা, আমার তো মনে হয় ডুবা ডুবা একের পোশাকের গতি অত্যন্ত দ্রুত হয়ে গেছে। একে এক্ষুনি কম করো। রানীপুরি, ক্ষমা করবেন, কিন্তু আমরা এই পোশাকে কম গতি চিহ্ন লাগাতে ভুলে গিয়েছি। পরীরা, এটা কি করেছো তোমরা? তোমাদের এরকম করা উচিত নয়। তুমি ঠিক আছো তো ডুবা ডুবা? ডুবা ডুবা এক, আমাদের ক্ষমা করো, আমাদের জন্য। না না পরিরা, আমি ক্ষমা চাইছি আপনাদের থেকে আর আপনাদের সব পরীক্ষা থেকে। না পরিরা, এই ডুবা ডুবা এক আপনাদের কাছে হাত জোড় করছে যে বন্ধ করুন আপনাদের এইসব প্রয়োগ করা আমার উপর, যাতে বেঁচে থাকে আপনাদের এই প্রিয় ডুবা ডুবা এক পরিলোকে। সোনালি, তোর সাথে কিছু কথা ছিল। কথা পরে বলিস, আগে তোরা দুজন এই আইসক্রিমটা খা। সোনালি, এই আইসক্রিম কেনার টাকা তোর কাছে কোথা থেকে এলো? কারণ গতকাল তুই আমাকে বলেছিলিস যে এই মাসে তোর সব পকেট মানি খরচা হয়ে গেছে। মেহের, তুই আম খেতে চাস নাকি বসে আটি গুনতে চাস? তুই আইসক্রিমটা খা না, শুধু শুধু টেনশন কেন নিচ্ছিস? সোনালি, আমি তোর দেওয়া এই আইসক্রিমটা খাবো না। আমিও। খেতে না চাইলে খাস না। হুম। সোনালি, আমি তো তোকে এটাই জিজ্ঞাসা করছিলাম যে তুই রোহিতকে ল্যাং মেরে ফেলেছিলিস কি না। না তো, আমি বলেছিলাম না আমি ল্যাগ মেরে ফেলিনি ওকে। আর তোরা দুজন এই একটা কথা নিয়ে কেন পড়ে আছিস? ম্যাচ শেষ, কথা শেষ, সিম্পল। না সোনালি, আমাদের জন্য কথা এখনো অবধি শেষ হয়নি। আমি নিজের চোখ দিয়ে সেদিনকে দেখেছিলাম, যখন রোহিত রান দিচ্ছিল তখন তুই ল্যাং মেরেছিলিস। মানব, এইসব কথায় কোনো যায় আসে না। ল্যাং মারলাম, মিথ্যা বললাম, ধাক্কা দিলাম, চিটিং করলাম, এই করলাম ওই করলাম, এসব কথার কোনো মিনিংই নেই। ইম্পর্টেন্ট কথা হলো যে আমরা ম্যাচ জিতে গেছি, ব্যাস। না সোনালি, জিতে যাওয়াটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো সততা, সত্য আর ভালো। আর এটা তো তুই ভালো করেই জানিস, তাহলে তুই এসব ভুল কথা কেন বলছিস? আহা, আরে আমার বলটা দাও। বল চাই। না না, হ্যাঁ সোনালি, এটা কি করলি তুই? যা করেছি বেশ করেছি।
ওই বাচ্চাটা সারাদিন বল নিয়ে খেলতো, আর এখন বল তো নেই, তাই ও চুপচাপ ওর বাড়ি চলে যাবে আর খেলার বদলে পড়াশোনা করবে। নিশ্চয়ই কিছু না কিছু গন্ডগোল হয়েছে সোনালির সাথে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। বাবা বাবা তাড়াতাড়ি এসির বক্সটা খোলো না, খুব গরম লাগছে। আরে বাবা, বাক্স খুললেই গরম চলে যাবে না। প্রথমে বাক্স থেকে এসিটা বার করতে হবে, তারপর এটার আবার কানেকশন করতে হবে। ও না বাবা, এই এসিটা আমাদের ফেরত দিতে হবে। কেন? কারণ আমি কিছু বন্ধুদের থেকে খোঁজ নিয়েছি, যাদের বাড়িতে এসি আছে তাদের ইলেকট্রিক বিল অনেক বেশি আসে। মহেশ, কি বলো তুমি? এখনো তো এসির বাক্স খোলাই হয়নি, এখনো তুমি বিলের চিন্তা করছো? বিলের চিন্তা ছাড়ো আর এই নারকেল ফাটাও। হ্যাঁ হ্যাঁ, আমি ফাটাবো, আমি ফাটাবো। এই নাও। কি করছিস তুই? কি হলো? আরে রকি ভাই, নারকেল এসির উপরে ফাটিও না। এসির উপরে নারকেল ফাটাবো না, মানে নারকেলের উপরে এসি ফাটাবো? আরে এখনই নারকোল ফাটাতে হবে না, নারকোল পরে ফাটাবি। আচ্ছা ঠিক আছে। আরে এখন এটা আলোচনা করাও বাকি আছে যে এই এসিটা কার ঘরে লাগানো হবে। আরে বাবা, এটা তো একটা সিম্পল প্রশ্ন, আর আমার এর কাছে একটা সিম্পল উত্তর আছে। এসি কোথা থেকে পাওয়া গেল? চা পাতার প্যাকেট থেকে। চা পাতার প্যাকেট কোথায় থাকে? কিচেনে। তো এসি কিচেনে লাগানো হবে, সিম্পল। আরে না, চা পাতার প্যাকেটটা বাজার থেকে কে এনেছে? দাদা, তুমি তুমি। তাহলে এই এসিটা কার ঘরে লাগবে? তোমার ঘরে। বাড়িতে এই ব্র্যান্ডের চা খাওয়া কে আগে শুরু করেছে? বাবা তুমি তুমি। হ্যাঁ আমি। তাই এই এসিটা আমার ঘরে লাগানো হবে, একদম ফাইনাল। দাদা, আমার কাছে একটা আইডিয়া আছে, যেটা দিয়ে এটা ঠিক হবে যে এসি কার ঘরে লাগানো হবে। আচ্ছা, কি আইডিয়া? বল বল। এক মিনিট এক মিনিট। পকেটে লাগাবি? না না বাবা, এটা কয়েন কয়েন। রকি, হ্যাঁ আমরা ঠিকই করতে পারলাম না যে এই এসিটা কার ঘরে লাগবে। আমি ভেবে নিয়েছি কি? যে এসি কোথায় লাগানো হবে। কোথায়? এই এসিটা না তোদের ঘরে লাগানো হবে, না আমার ঘরে লাগানো হবে। আচ্ছা, তাহলে এসি গার্ডেনে লাগানো হবে। মহেশ, রকি, সরি। একদম চুপ। এই এসিটা এই ড্রয়িং রুমে লাগানো হবে, কারণ এই ড্রয়িং রুমটা আমাদের সবার, তাই না? কারেক্ট। জানি না সোনালির কি হয়েছে, আমি কখনো ভাবতেই পারিনি যে ও এরকম বিহেভ করবে। আচ্ছা মেহের, একটা কথা বলবো? বল। সেই সময় যখন সোনালি ওই বাচ্চাটাকে খুব বিরক্ত করলো, তখন আমি সোনালির চোখে একটা অদ্ভুত চমক দেখেছিলাম। চমক? হ্যাঁ। মানব, তুই কি বলতে চাইছিস? পরিষ্কার করে বল। জানি না, আমি খুব একটা শিওর নয়, তবে আমার মনে হয় সোনালির চোখে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। চোখে? মানব, সোনালি ম্যাচের আগে একদম ঠিক ছিল, তাই না? হ্যাঁ, একদম ঠিক ছিল। হ্যাঁ। তার মানে যা হয়েছে ওই ম্যাচের মাঝখানেই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই তাই একবার আমাদের ওই পার্কে গিয়ে দেখা উচিত।
হয়তো আমরা ওখানে এমন কিছু পেয়ে যেতে পারি যাতে আমরা জানতে পারবো যে সোনালির আসলে কি হয়েছে। হ্যাঁ বললু, তুই একদম ঠিক বলেছিস। চল আমরা ওই পার্কে যাই। চল চল। সোনালি বল নিতে ওখানে গেছিল, তাই না? হ্যাঁ। আর তারপর সোনালি যখনই ওই বলটা নিয়ে বাইরে এলো তখন থেকেই ও একদম রুডলি কথা বলছিল। এখানেই এসেছিল। কিন্তু এটা কি করে হলো? মেহের, আমার মনে হচ্ছে এখানেই কিছু গন্ডগোল আছে। আমাদের খোঁজ নিতে হবে মেহের, চল। চল খুঁজি। বললু, তোর কোনো জিনিস অদ্ভুত লাগলো বা কিছুতে ডাউট হলো? না, এখানে তো সেরম কিছু দেখতে পাচ্ছি না, আর না আমার কিছুতে সন্দেহ হলো। হ্যাঁ। মেহের, তোদের আমার উপর ডাউট করাটা স্বাভাবিক, কিন্তু তোদের এই ডাউট আর কনফিউশন কখনো ক্লিয়ার হবে না, বরং আরো বেড়ে যাবে। আর জানিস, আমি খুব তাড়াতাড়ি একটা সাথী পাবো। আর জানিস সেই সাথীকে? তোদের প্রিয় মানব। আরে মেহের, মানব, বললু, মানব কোথায় চলে গেল? মেহের, বললু, মানব, মানব আবার কোথায় গেল? আরে কিছু সময়ের জন্যে সোনালিও এখান থেকে উধাও হয়েছিল। হ্যাঁ। আর আজকে মানব। মেহের, বললু।